ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর হারুবাবু ঝোলা লাগানো আকশি দিয়ে একটার পর একটা পাকা আম পাড়ছেন। খাসা আমগুলো। এত দূরে দাঁড়িয়েও আমের গন্ধে আমার প্রাণ মন উদাস হয়ে যাচ্ছে। আর একটা সোনালি রঙের আমকে ঝুড়িতে সাজিয়ে রেখে হারুবাবু বললেন, ইয়ে পেলারাম, অমন ঝুলঝুল করে তাকিয়ে দেখছো কি? আমি বললুম, কিছু না, কিছু না, কিছু না। হারুবাবু এমন হি হি করে হাসলেন যে আমার পিত্তি পর্যন্ত জ্বলে গেল। মিথ্যে নজর দিয়ে কষ্ট পাচ্ছ? এ আমগুলো বাজারে পাঠাবো, টাকায় 6টা করে বিক্রি হবে। হোক না বিক্রি, আমার কি? আমি বেজার হয়ে জবাব দিলুম, তোমার কি? তা বটে, বেল পাকলে কাকের কিছু যায় আসে না বটে। হারুবাবুর মুখে আবার সেই গা জ্বলানো হাসি। আমার অপমান বোধ হলো। হাঁড়ির মতো মুখ করে বললুম, ও আম আমি খাই না। এলে তো খাবে, যাও যাও, মিথ্যে এখানে দাঁড়িয়ে থেকে আর কষ্ট করে না। বলে আবার আকশি দিয়ে আর একটা পাকা আম নামাতে লাগলেন। আমি খেলুম না। বাগান হারুবাবুর বটে, কিন্তু রাস্তাটা তো মিউনিসিপ্যালিটির। সুতরাং আমি যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকব, যত খুশি নজর দেব। হারুবাবু বললেই যাচ্ছি আর কি, যেতে আমার বই গেছে। বিচ্ছিরি কিপটে এই লোকটা। টাকার আন্ডিল, অথচ প্রাণে ধরে একটা পয়সা খরচা করবে না। আমাদের এই শহরে ভিখিরিরা পর্যন্ত দোরগোড়ায় যায় না, পাছে বুলি ফেঁসে যায়। সরস্বতী পুজোয় চাঁদা চাইতে গেলে বেরিয়ে আসে স্রেফ 2 নয়া পয়সা। তাহলেই বোঝো, হারুবাবু আমাকে আম খেতে দেবেন এ আশা আমার কোনো দিনই ছিল না। কিন্তু অমন খাসা টুকটুকে আম, গন্ধে চারিদিক ম করছে। প্রাণ ভরে দেখতে আর দোষটা কি? আমিও তাই দেখছিলুম আর মনে মনে ভাবছিলুম, একটা নিরেট কাঁচা আম যদি অনেক উঁচু থেকে টপাক করে ওর টাকের ওপর পড়ে, বেশ হয় তাহলে। একটা করে পাকা আম হারুবাবুর আকশির ঝোলায় নামছে। আমি হাঁ করে দেখছি। ঠিক তখন রাম ছাগলটা কখন গুটি গুটি পায়ে ঝোপের আড়াল থেকে এগোচ্ছিল আমরা কেউ দেখতে পাইনি, কিংবা ছাগলের গতিবিধি কেই বা দেখতে পায়। ছোট ছোট 4টে পা, 1 গাল দাড়ি, আর 2 ইঞ্চি একটা লেজ নিয়ে চিরকাল ওরা আমার কাছে একটা দারুণ রহস্য। ওরা পৃথিবীর সব জিনিস খেয়ে থাকে, কিন্তু বাঘ ধরে খেতে পারে না কেন, এবং বাঘেই বা পাল্টা ওদের ধরে খায় কেন, এ সমস্যার সমাধান আমি কখনো করতে পারিনি। হঠাৎ হারুবাবু হায় হায় চিৎকারে আমার চমক ভাঙল। ধরো ধরো, পেলারা আম নিয়ে গেল রে, আমার আম নিয়ে গেল রে, 3 আনার আম নিয়ে গেল একটা। আমি দেখি সেই চির রহস্যময় ছাগল একটা আম গালে পড়ে সে ছুটছে, তার মিহি দাড়ি ফুরফুর করে উঠছে হাওয়ায়, 2 ইঞ্চি ল্যাচটা রেলের টিকিটের মতো উঁচু করে মেল ট্রেনের মতো সে ধাবমান। ধরো ধরো পেলারাম, তার স্বরে ডাকলেন হারুবাবু। ছুটতে ছুটতে আমায় বললেন, ধরতে পারলে কেটে খাবো বেটাকে, তোমাকেও ভাগ দেব। এটা ভালো প্রস্তাব। আমারও উৎসাহ এসে গেল। কিন্তু ছুটন্ত ছাগলকে, বিশেষ করে রাম ছাগলকে কে ধরতে পারে উড়ন্ত ছাগল, মানে কি বলে, পাগল ছাড়া? আর পাগল কখনো উড়তে পারে কিনা তাতেও আমার সন্দেহ আছে, কারণ কোনো উড়ন্ত পাগল আমি কোনোদিন চোখে দেখিনি। অতএব 8 মাইল টেক ছোটাছুটির পর ছাগল যখন দিগন্তে বিলীন হলো, তখন পেছন ফিরে হারুবাবু আবার হাহাকার করে উঠলেন, গেল গেল পেলারাম, গেল আমার সর্বস্ব গেল। কেন গেল, কোথায় গেল, কবে গেল,
ছাগল ধরার আশায়, মাংসের লোভে আমি তখনও ছুটছি। হাঁপাতে হাঁপাতে জানতে চাইলুম কোন ট্রেনেই বা গেল। ধত্তেরি! হারুবাবু আমার ঘাড় চেপে ধরলেন। চলে যাক তোমার ট্রেন, ফেরো ফেরো ফেরো, গরু গরু এসে পড়েছে। গরু? গরু কোত্থেকে পড়লো? আরে তোমার মুন্ডু থেকে! হারুবাবু আমাকে টানতে টানতে আবার আমবাগানের দিকে ছুটলেন। চিৎকার করে বলতে লাগলেন, পালা পালা পালা, হ্যাট 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 হ্যাট, গরু রে! ওরে পেলারাম, আমার সব গেল রে! ওরে বাবা রে, আমার সব গেল রে! তখন আমি দেখতে পেলুম, আমরা যখন ছাগলের পেছনে ছুটেছি সেই সময় গরু এসে পড়েছে আমের গন্ধে, আর নিশ্চিন্তে ল্যাজ দিয়ে মাছি তাড়াতে তাড়াতে সোজা এগোচ্ছে হারুবাবুর আমের ঝুড়ির দিকে। হারুবাবু আবার গগনভেদী চিৎকার করলেন, হ্যাট হ্যাট হ্যাট, পালা পালা পালা! অত দূরের হাঁকে গরুর কিছুমাত্র বিকার দেখা গেল না। পরিষ্কার দেখতে পেলুম আমের ঝুড়ির ওপর তার মুখখানা গভীর মনোযোগের সঙ্গে নেমে গেল। হারুবাবু একটা খাবি খেলেন, এক গ্রাসেই তো 3টে খেয়ে নেবে রে! বলেই মাটি থেকে কি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিতে চাইলেন গরুর দিকে, কিন্তু সেটা গরুরই কাঁচা গোবর। উল্টে হারুবাবুর হাতে টাতে লেগে গেল। ও কি গন্ধ! ধরো পেলারাম, ধরো! ওই ওই আবার খাচ্ছে! ওরে বাবা রে, আরো 3টে! পুরো 1 টাকার আম খেয়ে নিল রে! হারুবাবু ডুকরে উঠলেন। আমরা এসে পড়েছি দেখে গরুও ছুট লাগালো। ধরো গরু, ধরো পেলারাম, কুইক! গরু ধরে কি হবে? আরে দূর! গরু ধরে কি হবে? খোঁয়াড়ে দেবো ওটাকে, খোঁয়াড়ে! অন্তত 8 ঘন্টা পয়সা উসুল হবে, তা থেকে 2 আনা তোমাকেও দেবো। ছোট ছোট, ধরো ধরো! 2 আনা? তাই বা মন্দ কি? আচমকা 2 আনা পয়সাই বা আমায় দিতে যাচ্ছে কে? আবার গরুর পেছনে ছুট লাগালুম দুজনে। কিন্তু ছুটন্ত ছাগলকে যদি উড়ন্ত পাগল ছাড়া কেউ ধরতে না পারে, তবে দৌড়বাজ গরুকে কে ধরতে পারে ধরিবাজ গোয়ার গোবিন্দ ছাড়া? ছাগল ছুটছিল মেল ট্রেনের মতো, গরু ছুটলো জেট প্লেনের মতো। পেছনের ল্যাচটা তার জয় ধ্বজার মতো উড়তে লাগলো। ধরো ধরো ধরো! ধরা গেল না। গরুকে দৌড়ে খোঁয়াড়ে দেবে গোয়ার ছাড়া এমন গোঁ কার আছে? অগত্যা গোঁ গোঁ করতে করতে ফিরে এলেন হারুবাবু। 2 আনার আশা ছেড়ে আমাকেও ফিরতে হলো। গরুতে কটা আম খেয়েছে কে জানে, ঝুড়ির অনেকটাই সাফ। হারুবাবু সোজা চোখ বুজে আম গাছ তলায় শুয়ে পড়লেন। গেল গেল পেলারাম, কমসে কম 2 টাকার আম আমার গেল রে! কি আর করি, একটা ডাল কুড়িয়ে হারুবাবুর মাথায় হাওয়া দিতে লাগলুম। আরও একটা জিনিস আমি দেখেছি। একটা কুকুর হারুবাবুর এক পাটি নতুন চটি নিয়ে পালিয়েছে। কিন্তু কুকুর ধরে লাভ কি? তার মাংস খাওয়া যায় না, তাকে খোঁয়াড়েও দেওয়া যায় না বোধহয়। আর পৃথিবীতে আজ পর্যন্ত জুতো নিয়ে পলাতক কুকুরকে কেই বা ধরতে পেরেছে? কোনো উড়ন্ত পাগলও নয়, কোনো ধরিবাজ গোয়ার গোবিন্দও নয়। তাছাড়া শখটা একটু সামলে নিন হারুবাবু। এই মুহূর্তে দুঃসংবাদটা দিয়ে ওর অপঘাত ঘটিয়ে লাভ। গপ্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন?